আন্না কাকি ওই মেয়েটার খোঁজ করছিল কেন? তার মানে মেয়েটা এখনো বাড়ি ফেরেনি। তাহলে ও গেল কোথায়? আমি কোনোদিনই ধরা পড়বো না মালিনী দিদি। আমি ধরা পড়লে যে একজনের আশায় জল পড়ে যাবে। কে? যিনি আমায় অ্যাপয়েন্ট করেছে। বসুন এখানে। না না, আমাকে বসতে হবে না, আগে বলো হয়েছেটা কি? গেউভূত, ওনাকে বলো রাস্তায় কি হলো। রাস্তায়? রাস্তায় মানে কি হয়েছিল? না না, আপনি বসুন না, তেমন সিরিয়াস কিছু না। আরে বাবা, সিরিয়াস কিছু না বললেই হবে? কিছু তো একটা নিশ্চয়ই হয়েছিল, নয়তো ওই মেয়েটা তোমাদেরকে ফলো করবে কেন? হ্যাঁ, ওই আমরা যে মেয়েটার পাস্টের ব্যাপারে জানতে চাইছিলাম, তাই জাস্ট বেরিয়েছিলাম। ওই সেটা দেখে বোধহয় মেয়েটা আমাদের ফলো করে। বোধহয় কেন বলছো? আমরা তো চেয়েছিলাম যে মেয়েটা আমাকে ফলো করুক, আর ওখান থেকে। তাতে লাভ কি হয়েছে? আমরা কি নতুন কিছু জানতে পেরেছি? আরে কিন্তু আমরা একটা ক্লু তো পেয়েছি। ক্লু তো আমরা অনেক পেয়েছি। সেসব ক্লু তো আমাদের কোনো কাজেই লাগেনি, তাই বলছি তেমন সিরিয়াস কিছু হয়নি। সিরিয়াস হয়েছে কি হয়নি সে থাকে। মনিতা, তুমি আমাকে বলো তো শুরু থেকে শেষ অবধি। এই তো ভালো হয়েছে তুমি এসে গেছো। আমরা একটা দারুণ ক্লু পেয়েছি। কি খবর নতুন বউ? আরে বলবো, আজকে আমরা প্ল্যান করে ওই মেয়েটাকে সেই গলিতে নিয়ে এসেছি, আর তারপরে বনিকে কাল বারবার বলেছিলাম এই প্ল্যানটা আমাদের মধ্যে রাখতে, ও সেই ওদের মাঝে ডিসক্লোজ করে দিল। আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে এটাও মেয়েটার কানে চলে যাবে। বনি যে কেন বুঝতে চায় না। এবার তোমরা বুঝতে পারছো তো ওই মেয়েটা কত বড় ফ্রড। আর ওই মেয়েটাকে, ওই গাড়ির মেয়েটা অন্য কিছু একটা নামে ডাকছিল। আর আই এম শিওর ওই গাড়ির মেয়েটাকেও চেনে, নাহলে গাড়িতে উঠে ও চলে যেত না। আচ্ছা, ওই গাড়ির মেয়েটাকে চেনে? তা তোমরা ওই গাড়ির মেয়েটাকে দেখেছো? দেখেছো নতুন বউ? হ্যাঁ না, দেখার আগেই তো অনিমেষ আঙ্কেলের গাড়িটা গার্ড করে এসে দাঁড়ালো, আর সেই সুযোগে ওই মেয়েটা গাড়ি নিয়ে পালিয়ে গেল। আরে আমি তো সেটাই বলছি, আজকে প্ল্যানিংটা তেমন কোনো লাভ হয়নি। একটা লাভ তো হয়েছে, আমরা গাড়ির নাম্বারটা পেয়েছি। আর তুমিই তো বললে যে ওই নাম্বার দিয়ে গাড়ির মালিককে ট্রেস করা যাবে। আর একবার যদি আমরা ওই অ্যাড্রেসে পৌঁছাতে পারি, আমার মন বলছে ওই মেয়েটার এগেইনস্টে একটা না একটা এভিডেন্স আমরা ঠিক পাবো। হ্যাঁ ঠিকই তো। আমি বলছিলাম সবার আগে আমাকে ওই নাম্বারটা দাও। ওই নাম্বার থেকে আমরা তো অ্যাড্রেসটা ঠিক পেয়ে যাবো, তাই না? নতুন বউ বলছে কি নাম্বারটা আমাকে দাও, ও কার গাড়িতে চেপেছিল সেটা জানা খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, গেবুত নাম্বারটা দাও তো। তোমার পকেটে আছে, দাও। আরে এটা একটা সামান্য কাজ, আমি করে নেবো। সোম, আপনি ব্যস্ত হবে না। আর কোচিদা এটা পারবে না, ওদের এত ডিস্টার্ব করা ঠিক হচ্ছে না। তুমি কেন বুঝতে পারছো না বনি? ভাই শেখর বলছে কি নাম্বারটা আমায় দে। আরে আমি না পারলে পিসা তো পারবে, দে নাম্বারটা দে। হ্যাঁ দেখো শেখর, আমরা তো তোমার বন্ধু, আর তোমাদের প্রবলেমে আমরা তোমার পাশে থাকবো না? হ্যাঁ গেবুত, ওরা তো আমাদের বন্ধু, আর আমাদের সব লড়াইতে ওরা আমাদের পাশে থেকেছে। দাও নাম্বারটা দাও। সোহম, এটা আপনি আপনার কাছে রাখুন। এটা আমার কাছে থাক। হ্যাঁ কচিরা, তুমি এটা গিয়ে অনিমেষ আঙ্কেলকে দিয়ে দাও, আর তোমরা তাড়াতাড়ি খোঁজ লাগানো শুরু করে দাও। আমরা যত তাড়াতাড়ি এই মেয়েটার ব্যাপারে খোঁজ পাবো, তত তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কি হলো এত কিছু করে? সেই মানুষগুলি আবার জানলো যারা সেদিনের ফটো খোঁজার প্ল্যানিংটাই ছিল। উফ, বনি আবার ভুল করলো। কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি ওই প্রমাণগুলো জোগাড় করে। প্রতিবার আমি সব প্রমাণ নষ্ট করে দিয়েছি, এমনকি আমাকে ফাঁসাবে বলে
কায়দা করে চেকে সই করানোর চেষ্টা করেছিল। কি করলি তুই? কি আর করব, সই করে দিলাম। কিন্তু ওর সই তুই কি করে করলি? আরে বাবা, ওখানে ঢোকার আগে আমি সব কিছু ট্রেনিং নিয়ে ঢুকেছিলাম, একদম মিলিটারি ট্রেনিং, কোনো ফাঁক রাখিনি। তাই জন্যই তো আমাকে ওরা কখনোই ফাঁসাতে পারেনি। এমনকি চিংড়ি মাছে বনির অ্যালার্জি আছে বলে খেয়ে বনি প্রমাণ করার জন্য আমাকে চিংড়ি মাছের রোল খাওয়ানো হয়েছিল, আর সেটা আসল বনিও খেয়েছিল। আর ওর নিশ্চয়ই অ্যালার্জি হলো? না, হয়নি। কেন? মাছের প্লেট বদলে গেল, চিংড়ি মাছের রোল হয়ে গেল ভেজিটেবল রোল। আর তুই কি করলি? তোর তো চিংড়ি মাছে অ্যালার্জি নেই। চিংড়ি মাছ কেন, আমার কিছুতেই অ্যালার্জি নেই। তাহলে? আমি এমন একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম যেটা খেয়ে আমার যাতে অ্যালার্জি হয়ে যায়। আর আমার শ্বাসকষ্ট দেখে ওরা ভেবে নিয়েছিল যে ওই মাছটা খেয়েই আমার অ্যালার্জি হয়েছে। তার মানে আমি বনি, ব্যাস ওদের বেওকুফ বানিয়ে দিলাম। আচ্ছা মৌ, তোর বারবার এভাবে রিস্ক নিতে ভয় লাগে না? ভয়? ওসব ভয় আমার চলে গেছে। ভয় এলেই আমার চোখের সামনে লক্ষ লক্ষ টাকার স্বপ্ন আসে। আর डरना क्या है, डर के आगे जीत है। আচ্ছা মৌ, ওই মেয়েটা আর ওই গেয়ভূতের স্ট্রং রিলেশনটা যদি তুই ভাঙতে না পারিস, ওদের ভালোবাসার সামনে যদি তুই হেরে যাস? আমি কখনো হারবো না, কখনো না। ওসব রিলেশন টিলেশন আমার কাছে কিছু না। জিতবে টাকা, ব্যাস। শুনুন না সোহম, আপনি দেখুন না, যদি সোর্স লাগিয়ে কোনোভাবে ওই গাড়ির ওনার কে বা কে চড়েছিল ওই গাড়িতে সে খোঁজটা যদি পান। নতুন বউ বলছি কি, ওই মোটর রেজিস্টার অফিসে গেলে তো জানা যাবে যে গাড়িটা কার, ওই মেয়েটা কার গাড়ি চেপেছিল। না কচিদা, তার জন্য আমাদের গোটা একটা দিন অপেক্ষা করতে হবে। আর একটা দিন অপেক্ষা করা মানে অনেকটা সময় নষ্ট। আমি আর গেউভূত ওই অফিসে ফোন করেছিলাম, আজ সে অফিস বন্ধ। কচিদা সোহম, তোমরা দেখো না, যদি অন্য কোনোভাবে কোনো ইনফরমেশন পাওয়া যায়। আমি আর একটা দিনও ওয়েস্ট করতে চাই না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। বলছি কি, আমি বরং তাড়াতাড়ি গিয়ে পিসাকে এই কাগজটা দিই। পিসা যদি অন্য কোনো উপায় বাতলাতে পারে, আমি যাই। হ্যাঁ শেখর, এত চিন্তা করো না, তুমি দেখো একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে, সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি আসি আসি। ওদেরকে সবকিছু বলার কি ছিল? তুমি এভাবে কেন বলছো? আমি কি করলাম? আমি তো শুধু শেয়ার করলাম যে আমরা কি কি ক্লু পেয়েছি। হ্যাঁ বলো, সবাইকে বলো, বাড়িতে আরো যারা যারা আছে সবাইকে ডেকে ডেকে চিৎকার করে বলো। এবারে মেয়েটা জেনে যাবে, ওর রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। তুমি এসব কেন বলছো গেউভূত? কেন শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছ? কি এমন ভুল করলাম আমি? তুমি যদি বুঝতে না, তাহলে আমার মুখে মুখে তর্ক করতে না। তোমার একটা কথা আমি বলে রাখছি, তুমি যদি ঠিক এইভাবে চলতে থাকো না, কোনো দিন তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে না। কে তোমার পেছনে ছুরি মেরে চলে যাবে আর তুমি আন্দাজও করতে পারবে না। মানে ছুরি মারার কথা বলতে তুমি কি বলতে চাইছো? পিঠে ছুরি তো তারা মারে যারা বিশ্বাসঘাতক, আর এরা তো সবাই সবাই আমার খুব বিশ্বাসের, খুব খুব ভরসার লোক। ওদের সাথে বিশ্বাসঘাতকতা করা সম্পর্ক কোথায়? শেখর কি এসব এসব আমাকে মিন করে বলছে? আমাকে সন্দেহ করছে? ওকে আমাকে বিশ্বাস করে না? দেখো উনি, আমি জানি না, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। কে ভালো কে খারাপ আমি জানি না। আমি যতক্ষণ না নিজের কাছে ক্লিয়ার হচ্ছি, ততক্ষণ আমি কারোর উপর ভরসা করতে পারছি না। তার মানে তুমি বলতে চাইছো যে ওদের মধ্যে কেউ এই মেয়েটার সাথে? সেটা আমার সন্দেহ। যতক্ষণ না আমি কনফার্ম হচ্ছি, ততক্ষণ আমি চাইছি না আমরা যা ক্লু পাবো, যা প্রমাণ পাবো, কোনো কিছু ওদের সাথে শেয়ার করতে। যা হবে আমাদের মধ্যেই থাকবে, কাউকে জড়াতে হবে না, কাউকে না। সোহম কি আমাদের কথাটা শুনে ফেললো?
তাহলে তো উনি খুব হার্ট হবেন। এটা না বর্ণিতা, আমার মনে হয় যে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আপনি হঠাৎ এসব বলছেন কেন? আসলে কি জানো, আমি বুঝতে পারিনি আমি আমার অবস্থানটা কোথায় ঠিক বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝে গেছি। না এটা ধরো তো। না না সোহম, আপনি আমাদের ভুল বুঝছেন। আপনি তো আমার আর গৃহভূতের মানসিক অবস্থাটা জানেন, তাই ও রিয়াক্ট করে ফেলেছে। আপনাকে মিন করে কিছু বলেনি, বিশ্বাস করুন। দেখো বর্ণিতা, আমার যা বোঝার আমি বুঝে গেছি। না প্লিজ মেয়েটা ধরো, এটা রাখো। আমি আর যেচে পড়ে অপমানিত হতে চাই না। থ্যাংক ইউ। সোহম দাঁড়ান। গৃহভূত তুমি সোহমকে বোঝাও না। তুমি তো ওনাকে মিন করে এসব বলনি, প্লিজ বলো না একটু। সোম, আই এম সরি। দেখুন না, এই পুরো সিচুয়েশনটা নিয়ে আমি এতটাই কনফিউজড, মানে আমি বুঝতে পারছি আমি একটু ওভার রিয়াক্ট করে ফেলেছি। যতবার ভাবছি এই প্ল্যানটা বুঝি আমাদের সাকসেসফুল হয়ে যাবে, ততবারই কি অদ্ভুতভাবে ওই মেয়েটা সব কিছু জেনে যাচ্ছে। আমি আপনাকে ব্লেম করিনি, বিশ্বাস করুন। শেখর, মনে মনে তুমি আমাকেই দোষারোপ করছো। না না, আমি আপনাকে দোষারোপ করিনি, আমি পুরো সিচুয়েশনটাকে দোষারোপ করেছি। আর আমি তো এই সিচুয়েশনেরই একটা পার্ট, তাই না? তার মানে আমিও দোষের ভাগিদার হলাম। সোহম প্লিজ আন্ডারস্ট্যান্ড। আপনি তো আমাদের এত পাশে থেকে আমাদের যন্ত্রণাগুলো দেখেছেন, তাহলে আপনি কেন রাগ করছেন? আমি কোনো রাগ করছি না বর্ণিতা। আসলে কি জানো, যেই মানুষটা তোমাদের সুখে দুঃখে সব সময় তোমাদের পাশে থেকেছে, যে তার নিজের পরিবারের থেকে তোমাদেরকে বেশি গুরুত্ব দেয়, তাকেই তোমরা আসলে কি জানো যে আমার কপালটাই খারাপ। তাই তোমরা আজকে আমার বন্ধুত্বকে সোহম সত্যি কি আমার সন্দেহটা ভুল হতে পারে? সোহম হয়তো এর মধ্যে নেই, তাহলে কি এটা রেখেছি তো? তবে কে এই মেয়েটাকে হেল্প করছে? WB02HG017। কাজে বেরোচ্ছি, জোশ সময় কি করলো দেখো অবস্থাটা। তুমি কি তোমার চোখের মধ্যে খেয়েছো নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না সাবান বালতি নিয়ে যাচ্ছে। আমি একটা কাজে বেরোচ্ছি, তুমি দেখে চলতে পারো না? বাবা রে, বাবা তুমি কি লেগেছি তোমার পরিষ্কার নিকুচি করেছে। এই শোনো, পূজোর আগে ঘরদোর পরিষ্কার করবো না? উফ, যা তা একেবারে করো, কিন্তু আমার কোমরটা। আমি কি তোমাকে ইচ্ছে করে ফেলেছি? হ্যাঁ, থাক, চলো চলো, তোমাকে ইচ্ছে করে চোখের মাথা খেয়ে বসেছে ওর মাথা। তুমি দেখে চলতে পারলে না? আমি ইচ্ছে করে ফেলে দিয়েছি নাকি? ঝগড়া পরে করবে তো, লোকে আগে। ও বাবা রে, চলো চলো, তোমাকে চুনো আমি দিয়ে দিচ্ছি। ওকে চল, চলো চলো চলো, ধরো ধরো ধরো, ওটো ওটো ওটো। বাবা রে, আমি কি নাটক করছি? এরা তো যাত্রা করছে। লেগেছে নাকি? লাগবে না, এত জোরে আচার খেলাম। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এটা তো জেনে বুঝে হয়নি, বলো তুমি চলো, আমি তোমাকে ওষুধ দিই। আর ন্যাকামো করতে হবে না, জুতো মেরে গরুদান ওষুধ দিচ্ছি। আমার কোমর আমি বুঝে নেবো। কচিদা, তুমি এত রেগে যাচ্ছ কেন? চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। লাগছি না, আর ডাক্তারের কাছে যেতে হবে না নতুন বউ। তুমি বরং যে কাজটা দিয়েছো আমি সেই কাজটা সারি, পিসার কাছে যাই। দেখি আস্তে আস্তে যাই। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার ট্যাক্সিতে তুলে দেবো। চলো চলো চলো, দেখে দেখে
এটা তো গাড়ির নাম্বার লেখা একটা চিরকুট। শোরুমটা তো আমার কাছে, তবে কি এটা কোচিতে ফেলে গেল? কিন্তু খবর নেবে বলে এটা এখানে ফেলে গেল কেন? ও ঈশা, আজকে যেটা হয়েছে না, আপনি ভাবতে পারবেন না। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু হলো কি করে? ওই মেনুটাই তো। কি তুমি ঠেঙিয়েছে? না না পিসা, আপনি যে কি যে বলেন না, ওই মেনুটা সারা ঘরে জল ছিটিয়ে রেখেছে, আর সেই সময় তো হড়কে গিয়ে। ও বাবা, তাহলে তো তোমায় পেন কিলার খেতে হবে। এসো এসো এসো, বসো বসো, আস্তে 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 বসো বসো। বেশি নড়াচড়া করবে না, চুপটি করে বসো। আচ্ছা, তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম সেটা হয়েছে? সেটাই তো বলতে যাচ্ছিলাম। নতুন বউ আর শেখর আজকে টোপ দিয়ে ওই মেয়েটাকে প্রায় ধরেই ফেলেছিল। টোপ দিয়ে? হ্যাঁ পিসা, নতুন বউ আর শেখর একসঙ্গে ঘুরতে বেরিয়েছে ভেবে মেয়েটা ওদের পিছু নিয়েছিল, আর সেই সময় কায়দা করে মেয়েটাকে ওই গলিটার দিকে নিয়ে যাচ্ছিল। বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। সেই সময় ওই মেয়েটার চেনাকেও গাড়িতে করে যাচ্ছিল, ওর নাম ধরে ডাকে, আর শেষে মেয়েটা গাড়িতে উঠে পড়ে। দুর্ভাগ্য, শেখর ধরে ফেলার আগেই মেয়েটা গাড়িতে উঠে পড়ে চলে যায়। তাও ধরে ফেলতো, মাঝখানে আপনি এসে পড়াতে আর ধরতে পারেনি। সেসব তো আমার জানা কথা, কিন্তু বনি যে বলছিল একটা ক্লু পেয়েছে। পেয়েছে তো, নতুন বউ ওই গাড়ির নম্বরটা টুকে রেখেছে, আর বলেছে ওটা আপনাকে দিয়ে দিতে, যদি ওই নম্বর দেখে গাড়ির মালিককে চেনা যায়। সে তো যাবেই, নাম্বারটা দাও আমাকে। হ্যাঁ, দিচ্ছি। কি হলো? আমি তো এইখানে গুজিয়ে রেখেছিলাম, নেই দেখছি। মনে হয় ওই যখন আচার খেয়েছি তখন বোধহয় পড়ে গেছে। তোমাকে দিয়ে যদি একটা কাজ হয়, ঠিক আছে, কালকে আমি নিজেই বনের কাছ থেকে গাড়ির নাম্বারটা নিয়ে নেবো। তুমি একটা ওয়ার্থলেস। বনি কেন যে সব বলতে গেল কেন জানি না, বারবার মন বলছে ওদের মধ্যে কেউ একজন ওই মেয়েটাকে সাথ দিচ্ছে। আমাদের প্ল্যানিংগুলো নইলে এইভাবে ফেল করতো না। কিন্তু কে? আচ্ছা, ওই মেয়েটার সম্বন্ধে অনিমেষ আঙ্কেল তো তোমাদের কিছু না কিছু একটা ইনফরমেশন নিশ্চয়ই দিয়েছে, আর তোমরা আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলে না। আর কোচিতে এটা পারবে না, ওদের এত ডিস্টার্ব করা ঠিক হচ্ছে না। ভাই শেখর, বলছি কি, নাম্বারটা আমায় দে। আরে আমি না পারলে পিসা তো পারবে। আসলে আমি আর গেবুত গাড়ি নিয়ে বেরিয়েছিলাম ওই মেয়েটাকে ফলো করব বলে। তাই নাকি? মানে মেয়েটা কি এদিকে কোথাও গেছে? কোথায় বনি? তবে আজকে যে আমরা ওখানে যাব, এটা তো আগের থেকে কাউকে আমরা জানাইনি। তবে অনিমেষ আঙ্কেল ঠিক ওই সময় পৌঁছে গেল কি করে? মেয়েটার সাথে যোগাযোগ না থাকলে এটা কি করে সম্ভব? এর মধ্যে কিছু একটা রহস্য তো আছেই। অনিমেষ আঙ্কেলের লাভা গেছিল মেয়েটার খবর নিতে, আমরা তো কেউ যাইনি। সব খবর সত্যি তো? উনি তো সেদিন বলেছিলেন সব মেয়েটার পক্ষেই। ওই মেয়েটি বলেছিল না যে অ্যাক্সিডেন্টে ওর যখন মেমোরি লস হয়ে গেল তখন ও লাভাতে ছিল, মানে যারা ওকে রেস্কিউ করে তারা ওকে লাভাতে নিয়ে যায়। তো আমি দেখতে গিয়েছিলাম যে সত্যি সত্যি এরকম দুজন মানুষ এক্সিস্ট করে কিনা। ওই মেয়েটি যেরকম বলেছিল ঠিক সেই রকম একজন বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা ওই গ্রামে থাকেন। তাদের দুটো মেয়ে, একজন বিয়ে হয়ে কানাডাতে, অন্য মেয়েকে নিয়ে উনি থাকেন। কি বলছেন? কি এটা কি করে সম্ভব? সম্ভব, অ্যাটলিস্ট আমি তো আমার নিজের চোখে দেখে এসেছি, সম্ভব। ওদের দুজনের মধ্যে কি তাহলে যোগাযোগ আছে? নইলে মেয়েটাই বা সেদিন আঙ্কেলকে পুলিশের হাতে তুলে দিতে চাইল না কেন? না বাবা, তুমি এসব করো না। আমি ফিরে এসেছি, এটা কি অনেক নয়?
অন্তত পিসির কথা ভেবে আমি তোমাকে এরকমটা করতে দেবো না, যাতে অনিমেষ আঙ্কেলকে কোনোভাবে ছোট হতে হয়। উনি যাই করুন, কিন্তু উনি আমার পিসা। উনি আমার ক্ষতি করতে পারলেও আমি আমার পিসির কোনো ক্ষতি হতে দেবো না। তাহলে এই কনস্পিরেসিটার মাথা অনিমেষ আঙ্কেল, আর ওই মেয়েটা